উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চালককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আর এরপরই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কর্মীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের 20 নম্বর ওয়ার্ডের খালাসিপট্টি সংলগ্ন এলাকায়। কার্যত এই ঘটনার জেরে প্রচুর যানজটের সৃষ্টি হয়ে যায় ওই এলাকা জুড়ে। ঘটনার সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা জানান, আলিপুরদুয়ারগামী একটি বাস ওই এলাকায় ধরে যাওয়ার সময় হঠাৎই এক পুলিশ কর্মী বাস চালককে দাঁড় করিয়ে রীতিমতো তার মাথায় থাকা হেলমেট দিয়ে মারতে শুরু করে এবং আরও জানায় বাসের দ্বারা তিনি আহত হতে পারতেন। পুলিশ কর্মীর মারের ফলে বর্তমানে ওই কর্মী কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তৎক্ষণাৎ উপস্থিত হন কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল এবং পরিস্থিতি সামাল দিতে ও কর্মীদের সাথে কথা বলতে ঘটনাস্থলে হাজির হন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। প্রায় ঘণ্টাখানেক চলে এই পথ অবরোধ। পরবর্তীতে আইসি তপন পালের আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কর্মীরা। বিভিন্ন জায়গায় খালি সরকারি বাসের চালক পরিচালকদের উপর বারবার আক্রমণ নেমে আসে। এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জার বিষয় যে সারাদিন শ্রমিক নাগরিক পরিষেবা দিতে গিয়ে যদি এভাবে সরকারি কর্মীকে মার খেতে হয়, তাহলে সাধারণ পাবলিকরা কোথায় নিরক্ষিত? মারটা কারা দেখেছে? প্রশাসনের যে রক্ষাকর্তা, পুলিশের সাথে মার খেয়েছে সাধারণ কর্মী। একটা সরকারি বাসের যে চালক, কী কারণে মার দেওয়া হলো আমরা বিস্তারিত চাই না, তবে যেটাই কারণ থাক মার দেওয়াটা ভালো উচিত হয়নি। আমরা চাই অপরাধীর যোগ্য শাস্তি হোক, কারণ উনি যেটা অপরাধ করেছেন মানতে হবে। একটা উনার সরাসরি গায়ে হাত দেওয়ার অধিকার নেই ভাবে এটা অন ডিউটি চালককে। আমরা অপরাধীর শাস্তি চাই। আমরা লিখিত কমপ্লেন করব থানায়। হসপিটালে গেছে, খবর নিয়ে এসেছি, আমি দেখা হয়নি এখন, ওর সাথে দেখা করছি আমি। ওর প্রচণ্ড ব্যথা পেয়েছে, আমার কাছে ছবি আছে, মুখ টুক ফুলে গিয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমরা নিন্দা জানাই এবং ধিক্কার জানাই এই ঘটনাকে, এবং অতি সত্বর দোষীর শাস্তি চাই। আন্দোলন করবে, আজকে একজনকে মেরে দিয়েছে, কালকে আরেকজনকে মেরে দেবে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে নাগরিক পরিষেবা দেওয়া বন্ধ করে দিতে হবে আমাদের শ্রমিক কর্মচারীদের। রাত্রি 10টা-11টা পর্যন্ত সরকারি বাসের কর্মীরা পরিবার ছেড়ে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে পরিবারকে, সংস্থাকে পরিষেবা দেয়, নাগরিক পরিষেবা দেয়। তারপর যদি পুলিশের হাতে মার খেতে হয় তাহলে তো এটা মানে লজ্জার ব্যাপার। এতদিন সাধারণ পাবলিক মারতো, এখন পুলিশ মারছে। আমরা চাই এটা একটা সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এর বিচারটা অবশ্যই দরকার। না হলে আগামী দিনে পরিষেবা আমরা কিভাবে দিব সেই বিষয়টা ভাবতে হবে এবং আমাদেরকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে শ্রমিক কর্মচারীর স্বার্থে। কি অভিযোগ? আমাদের আলিপুরদুয়ার ডিপোর গাড়ি যাচ্ছে, ডাইন সাইড থেকে পুলিশ, সম্ভবত পুলিশের উর্দিধারী একজন পুলিশ কর্মী ডাইন সাইড দিয়ে যাচ্ছিল। ওকে লাগেনি, ও বলছে যে আমার এখনই লেগে যেত। তখন উনি বাইকটা সাইডে রেখে আমাদের গাড়ির ভেতরে ঢুকে এবং ড্রাইভারকে ওনার হাতে যে হেলমেট ছিল হেলমেট দিয়ে চোখের সাইডে আঘাত করে এবং চোখের সাইড ফুলে যায়, চোখ লাল হয়ে চোখের মধ্যে রক্ত জমে আছে। কেন? মাথার মধ্যে মেরেছে, সাইডে চোখের সাইডটা পুরো ফুলে গেছে। ওইটা গাড়িতে লোক ছিল, যাত্রী ছিল? গাড়িতে 2-1 লোক ছিল, তারা অলরেডি প্রেসের সামনে বয়ান দিয়েছে। অলরেডি আগে পুলিশ কি ইউনিফর্ম পরা ছিল? পুলিশের ইউনিফর্ম পরা ছিল এবং রিভলভার ছিল। তিনি বাইক নিয়ে এসেছিলেন, তা উনি ডান সাইড দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল এবং বাইক লাগেনি। উনি বলছে যে আমার এখনই লেগে যেত, তখনই উনি ওই ভিতরে ঢুকে আঘাত করেন। আপনারা কতক্ষণ চালাবেন এই অবরোধ? আমরা যতক্ষণ না পর্যন্ত এটা সুরাহা দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতীকী সভা চলবে। আপনাদের ওই সহকর্মী কি? আমাদের সহকর্মীকে হসপিটালাইজ করা হয়েছে। আসতেছি মানে গাড়ি জমা দেবো, ডিউটি শেষ, বাড়িতে ফিরতেছি, গাড়ি ওদিক থেকে থানার দিক থেকে আসতেছি, পাবলিকের কোনাটা এরকম টার্ন নিচ্ছি এদিকে, তখন ওদিক থেকে একটা বাইক আসছে, বাইক এসে দরজার মধ্যে থাপাথাপি করতেছে, গাড়ি দাঁড়া গাড়ি গালাজ করতেছে। আমি স্যার কী হয়েছে? উনি বললো কি গাড়ি ওই পাশে রাইখে এসে আমার মাথার মধ্যে হেলমেট দিয়ে বাড়ি মারছে। আমার এতটুকু মনে আছে, কে মারছে, কীভাবে মারছে, তার চেহারা কীরকম, এসব আমার কিছু মনে নেই। হেলমেটে তখন একটা বাড়ি দিয়েছে, তো ওইটুকুই আমার মনে আছে। তারপরে বাড়ি দেওয়ার পরে আপনি কি বুঝতে পারেন? হ্যাঁ, আমি তখন কিছুক্ষণের জন্য বুঝতে পারিনি যে কে বাড়ি দিল। আমার কন্ডাক্টর ছিল সব থেকে ভালো দেখছে, আমার কন্ডাক্টরই জানে এই ঘটনাটা। কোনো গাড়ির সঙ্গে কোনো ধাক্কা টাক্কা কোনো কিছু, কারোর সঙ্গে কোনো কিছু লাগেনি। আমরা এইভাবেই তারপরে হসপিটালে এলেন কেমন? হ্যাঁ, হসপিটালে এলেন, কারা নিয়ে এসছে আপনাকে? হসপিটালে আমার কন্ডাক্টর সাহেব নিয়ে আসছে, আলী দাদা, সালাবুদ্দিন আলী, রাজুদা, এরা সবাই মিলে, মাধব দা, এরা সবাই মিলে নিয়ে আসছে।